ছাড়া কবরের মাঝেও এলাও চলবে না, মুত্তাকি হওয়া ছাড়া কবরের উপরের যে স্থান হবে সেখানে কিন্তু এলাও চলবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু ওয়া মান লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকের মানুষ শোনো, পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে যাবার পরে স্টেশন হলো তিনটা। নাম্বার 1 স্টেশন হলো কবর। এই কবর যদি তোমার ভালো হয়ে যায়, দ্বিতীয় নম্বর স্টেশন হলো হাসর। এই হাসর যদি তোমার ভালো হয়ে যায়, তৃতীয় নম্বর স্টেশন হলো ফুলসেরাত। এই ফুলসেরাত যদি তোমার ভালো হয়ে যায়, তাহলে তুমি সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে যাওয়া। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। তাহলে ভীতি প্রদর্শন করাবেন এখন ওলামায়ে কেরাম কে? আলেমগণ কে? কথা বলেন কারা? সবাই বলেন কারা? মানে সুর দিয়ে কথা বলতে আমার নিজেই ভালো লাগছে না, এই জন্যই যে মাইক অবস্থা খুবই খারাপ। তা তো অবশ্যই, ওইটা তো বুঝতেই পারছেন। আপনি যতটুকু বুঝছেন আমি তো বুঝতেই আছি। এই জন্যই যে প্রতিদিন তো কথা বলা, আল্লাহ রহমতে প্রতিদিন কথা বলা। বন্ধুগণ আমার, তাহলে এর দায়িত্ব বর্তমান কাদের? আলেমদের। ভীতি প্রদর্শন করবেন কারা? ওলামায়ে কেরাম। এখন আমরা দিন শিখব কাদের কাছ থেকে? আলেমদের কাছ থেকে। কথা বলেন কাদের কাছ থেকে? আলেমদের কাছ থেকে দিন শিখব। আর এই আলেমরা আমার আপনার কাছে দিন পৌঁছে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমের মধ্যে আলেমদের একটা সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরদের কথা মনে হলে সুবহানাল্লাহ।